আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আইসিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস শুরু করব। তোমরা প্রত্যেকেই এই অধ্যায় সম্পর্কে পরিচিত, যারা মোটামুটি সেকেন্ডারি উঠেছে এবং যারা সদ্যমাত্র কলেজে উঠলা তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে এই অধ্যায় থেকে তোমাদের পড়াটা শুরু হবে। এই অধ্যায়টা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই অধ্যায়টা খুবই ম্যাথামেটিক্যাল টাইপ। তুমি খুব ইজিলি কিন্তু এই অধ্যায়টা বুঝে পরীক্ষা আনসার করে আসতে পারবে। খুব একটা মুখস্থ কিছু এখানে নেই। আর দেখা যায় ম্যাথামেটিক্যাল হওয়াতে টিচাররা যখন মার্কিং করে তখনও কিন্তু খুব সুন্দর মতো দেখা যায় 10-এ 10 উঠানো সম্ভব। যেহেতু আমাদের কলেজে সিকিউ ইন্ট্রোডিউস হয়ে গেল, তোমাদের কিন্তু এখন সিকিউতে কোন প্রশ্নটা আনসার করলে তুমি ফুল মার্ক পাবা, ওইটা কিন্তু তোমাকে আগে থেকে ডিসাইড করে নিতে হবে। তার জন্য আমাদের একটা আদর্শ অধ্যায় তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং যে ডিজিটাল ডিভাইসটা। তো সংখ্যা পদ্ধতিতে অনেক ধরনের আলোচনা আছে। তো আমাদের এখানে যদি আমরা মোটা দাগে বলি, দুইটা টপিক আছে। একটা সংখ্যা পদ্ধতির রূপান্তর, আর একটা 2-এর পরিপূরক। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর বা ট্রান্সফরমেশন আসলে কি? যে অনেকগুলো সংখ্যা পদ্ধতি থাকবে, একটা থেকে আরেকটাতে আমরা নিয়ে যাব। তো এখন তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? তো সংখ্যা কি, যে আমরা অনেকগুলো অঙ্ককে পাশাপাশি লিখে যখন একটা সংখ্যা প্রকাশ করি, এই পদ্ধতিটাকে আমরা সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলে থাকি। উদাহরণ হিসেবে ধরো, আমরা যেটা ছোটকাল থেকে শিখলাম যে আমাদের মাতৃভাষা যেটা 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, তাই না? এই যে আমি এখানে 0 থেকে 9 পর্যন্ত লিখলাম, এখানে টোটাল কয়টা হয়েছে? 10টা না? এই 10টাকে আমরা কি বলি? যখন সেপারেট থাকে এদেরকে বলি অঙ্ক, আর ইংলিশে এদেরকে আমরা কি বলি? ডিজিট। যখন আমরা এই অঙ্কগুলোকে পাশাপাশি লিখি, ধরো তুমি এখান থেকে 5 নিলে, এখান থেকে মনে করো 8 নিলে, কত হলো? 58। তার মানে আমি একাধিক অঙ্ককে পাশাপাশি লিখে একটা সংখ্যা প্রকাশ করলাম। আর এই যে পদ্ধতিটা, এই সিস্টেমটাকে আমরা বলি সংখ্যা পদ্ধতি। তো এখন 58 একটা সংখ্যা, দেন আমি যদি 8 নেই, 8-এর পরবর্তী যদি আমি 0 নেই, এটা আরেকটা সংখ্যা। এখন তাহলে তুমি বলতে পারো যে আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা বুঝলাম যে 80, 58, তাহলে রূপান্তরটা আসলে কোথায়? তার মানে কি এরকম একটা না, আরও অনেক সংখ্যা পদ্ধতি আছে। এমনকি তোমরা কিন্তু নিজেরাও এরকম নতুন নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারবে। তো আমরা রূপান্তরে যাওয়ার আগে একটু বেসিক কিছু ডিসকাশন করে নিই যে আসলে এই সংখ্যাগুলোতে কীভাবে মানে এই যে অঙ্কগুলো আসছে এগুলোতে কীভাবে সংখ্যা তৈরি হয়। মনে করো আমরা যে ছোটোকালে কি শিখলাম যে 0, বাংলা বলে 0, 1, 2, 3, 4, 5, 6, তারপর কি 7, 8, 9। এখন তোমাকে যদি আমি বলি 9-এর পরবর্তীতে কে আসবে? এখন দেখো, তুমি যে শিখলে, তুমি 0 থেকে 9 পর্যন্ত শিখছো, তাই না? 0 থেকে 9 পর্যন্ত। এখন 9-এর থেকে বড় সংখ্যা যখন আমাদের করতে হয়, তখন আমরা জিনিসটা মনে মনে এভাবে কল্পনা করি যে 0, 9 লিখলাম। এখন 9-এর পরবর্তী সংখ্যা যেহেতু আমাদের আর নাই, তখন আমরা এটাকে সর্বনিম্ন, দেখো সর্বোচ্চ সংখ্যা 9 থেকে সর্বনিম্ন সংখ্যা করে ফেলি। তার মানে এখানে 0 লিখি, আর তার আগের যে অঙ্কটা আছে এটাকে আমরা 1 বৃদ্ধি করি, অর্থাৎ 0 ছিল, 1 বৃদ্ধি হলো 10। তো এরকম করতে করতে তুমি বাড়াতে 99 পর্যন্ত যাবে। তারপরে তুমি কি করবা? যে 99 পরবর্তী সংখ্যাটা, যেহেতু 9 এখানে ম্যাক্সিমাম নাম্বার, তুমি এটাকে তার পরবর্তী মিনিমামে কনভার্ট করলা 0, তাহলে কি এর আগেরটার সাথে 1 যোগ করতে হবে। তারপর তো এখানে 9, এর পরবর্তী সংখ্যাটা তো আর নাই, তাই না? এটাই তো আমাদের 0 থেকে 9-এর মধ্যে সবচেয়ে বড় একটা ডিজিট। তখন আমি এখানে সেম আবার 0 করে এর আগে একটা 1 বসা দিব। তার মানে আমাদের এইভাবেই যে আমাদের যখন একটা সংখ্যা পদ্ধতির মধ্যে অনেকগুলো অঙ্ক থাকে, তো আমি যখন অঙ্কের একটা ম্যাক্সিমাম পয়েন্টে চলে যাই, তার পরবর্তী আরও যাওয়া লাগলে আমরা কি করি? যে এটাকে 0 করে তার আগে 1 যোগ করে দিই। তো এইভাবে কিন্তু আমাদের সংখ্যাগুলো গঠিত হয়। এখন ধরো তুমি কালকে ঘুম থেকে উঠলা, ঘুম থেকে উঠেই দেখলা যে সবাই 0 থেকে 9 বলতেছে না, সবাই শুধু 0, 1, 0, 1 এই দুইটা সংখ্যাই জানে। মানে আমি যদি এরকম হয় যে তুমি একটা যখন বাচ্চা ছিলে, তোমাকে তো স্কুলে কি শেখানো ছিল? নার্সারিতে 0, 1, 2, 3, 9 এরকম, তাই না? বাট তোমাকে যদি আমি বলতাম যে না 0, 1 এর পরবর্তী আর কোনো অঙ্ক নাই, তাহলে কিন্তু তোমার জন্য একটা নতুন সংখ্যা পদ্ধতি তৈরি হয়ে গেল, তাই না? যেখানে জাস্ট 2টা অঙ্ক থাকে। তা আমরা যে এই সংখ্যা পদ্ধতি দেখলাম, এখানে কয়টা অঙ্ক থাকে? 10টা। বাট এমনও তো হইতে পারে যে 0, 1, বা তুমি একটা নতুন ইউনিভার্সে গেলা যেখানে এরপর আর কিছু নাই, 2টা অঙ্ক। অথবা এরকম যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, বাট 8-এর পরবর্তী এগুলো আর কিছু, ওখানে 8 আর 9 এমন কোনো অঙ্কই অস্তিত্বে নাই। তাহলে 7-এর পরে তুমি কি করবা? যেহেতু 7 এখন ম্যাক্সিমাম নাম্বার, তুমি এর পরের সংখ্যা তৈরি করার জন্য 7কে কি করবা? পরে 0 করে ফেলবা, আর তার আগে 1 বসা দিবা, 10। তার মানে এরকম যে 7-এর পর 8 আর 9 যেটা থাকার কথা, এটা মনে করো অস্তিত্বেই নাই। তো আমরা 7-এর পরবর্তী সরাসরি 10-এ চলে গেলাম। তাহলে এটা আরেকটা সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমাদের যে বিভিন্ন অঙ্কগুলো আছে না 0 থেকে 9, এগুলোকে আমরা যদি কম বেশি করি, আমরা কিন্তু নতুন নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারবো।
তো তোমাদের বইতে হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি মোটামুটি এই 4টা নিয়ে আলোচনা করতে হয়: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তো বাইনারি এই সংখ্যা পদ্ধতিটা খুবই ইম্পর্টেন্ট। বাইনারিতে মাত্র দুইটা ডিজিট থাকে, একটা হচ্ছে আমাদের 0 আর একটা হচ্ছে আমাদের 1। এই দুইটা ডিজিট নিয়ে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি তৈরি হয়েছে। এখন ডেসিমেল যেরকম আমরা যেটা একটু আগে শিখলাম, মানে জন্ম থেকে আমরা যেটা শিখেছি ওটা হচ্ছে ডেসিমেল। এখানে আমাদের কে কে আছে? টোটাল আছে 10 জন। 0 1 2 3 4 5 6 7 8 9। এই 10টা আছে আমাদের ডেসিমেলের মধ্যে। বাইনারিতে আছে কয়জন? 2 জন, 0 এবং 1। তো দেখা যায় এই যে দুইটা আছে এদেরকে একটা স্পেশাল নাম দেওয়া হয়। এগুলা কি ডিজিট না? বাইনারি ডিজিট। তো আমি লিখলাম এখানে বাইনারি ডিজিট। তো দেখা যায় বাইনারি ডিজিটের এই যে বিআই আছে, বিআইটা নিলাম আর শেষ হচ্ছে টি দিয়ে, তাই না? তাহলে আমাদের কী তৈরি হচ্ছে? বিট। তার মানে এই বাইনারি যে দুটো ডিজিট আছে এদেরকে সুন্দর একটা নাম দেওয়া হয়েছে বিট। 0 এবং 1 এদেরকে আমরা বিট বলি। তো আমাদের যে বর্তমানে কম্পিউটার বলো বা তোমার কাছে যে মোবাইলটা আসছে বা ল্যাপটপ আছে সবগুলো কিন্তু বাইনারি দিয়েই কাজ করে, মেশিন ভাষাটা। তো 0 এবং 1 এটা আসলে মানে কি? 0 মানে হচ্ছে এখানে আসলে ইলেকট্রিসিটি ফ্লো করবে না, ভোল্টেজ থাকবে 0 ভোল্ট। আর 1 মানে হচ্ছে এখান থেকে ইলেকট্রিসিটি ফ্লো করবে, বা আমরা বলতে পারি 5 ভোল্ট। তাহলে এই যে 0 এবং 1 এগুলো আসলে ডিফাইন করে যে ইলেকট্রিক যে সার্কিট আছে এগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করবে কি করবে না। এই সিম্পল একটা কনসেপ্ট থেকে কিন্তু হচ্ছে তোমাদের ক্যালকুলেটর, ডিজিটাল ডিভাইস, মোবাইল প্রত্যেকটা জিনিসই কিন্তু কাজ করে এখন বাইনারি যদি আমরা বুঝি, ডেসিমেল যদি বুঝি, অক্টাল। অক্টোপাসের নাম তোমরা সবাই শুনেছো। অক্টোপাসে কয়টা পা থাকে? 8টা পা। তাহলে আমাকে বলো অক্টালে কয়টা ডিজিট থাকবে? 8টা। তো চলো আমরা 8টাকে লিখি এই জায়গাতে। 0 1 2 3 4 5। আমি এরকম 3টা করে লিখছি যেন তোমরা ইজিলি কাউন্ট করতে পারো। কয়টা লিখলাম? 3 3 6টা। কয়টা ডিজিট থাকতে পারবে? 8টা। তাহলে আমাদের আরও 2টা আছে, তাহলে হচ্ছে 5-এর পরে কি আসবে? 6, তারপর 7। তার মানে এই কয়েকটা নিয়ে হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত। তার মানে তোমার যদি হচ্ছে ক্যালকুলেশন যে করো, এখন আমাদের আছে 0 থেকে 9 পর্যন্ত, বাট এটা যদি হতো 0 থেকে 7 পর্যন্ত তাহলে ওটা হচ্ছে অক্টাল। 0 থেকে 1 পর্যন্ত তাহলে হয়তো বাইনারি। এখন হেক্সা ডেসিমেল, তাই না? দেখো ডেসিমেল মানে কি? দশমিক, 10। হেক্সা মানে কি? এই যে যারা হচ্ছে ফুটবল খেলা দেখো, মিশন হেক্সা মানে কি? 6। তাহলে হেক্সা মানে হচ্ছে আমাদের 6 আর ডেসিমেল মানে কি? 10। তাহলে কি হলো এটা? হেক্সার জন্য হচ্ছে 6 আর ডেসিমেলের জন্য এখানে হবে 10। তাহলে টোটাল 16। তার মানে হেক্সাডেসিমেলে আমাদের টোটাল ডিজিট থাকবে কয়টা? 16টা। ডেসিমেলে কয়টা ছিল? 10টা। অক্টালে কয়টা? 8টা। বাইনারিতে কয়টা? 2টা। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ডিজিট, নাম্বার অফ ডিজিট। তাহলে হেক্সাডেসিমেলে কয়টা ডিজিট বসানো লাগবে আমাকে? 16টা। দেখি আমরা 16টা বানাই। তো 0 থেকে শুরু করি। 1 2 3। যেহেতু 16টা আমি প্রত্যেকটা জায়গায় 4টা করে দিব, তাহলে আমাদের 4টা কলাম 4টা সারি হবে আর কি। 3 পরে আসলো 4 5 6 7 8 9। দেখো আমরা 10টা লিখে ফেললাম না, বাট আরও 6টা নতুন কিন্তু ইউনিক ক্যারেক্টার লাগবে, ডিজিট লাগবে। এখন 9 পরে তুমি কি লিখবা? ধরি আমরা 10 লিখলাম, 10 লিখছো, কিন্তু দেখো তুমি যে আসলে 10 লিখছো এটা কি একটা ইউনিক ডিজিট হয়েছে? না, ও তো এই সংখ্যা পদ্ধতির মধ্যে যে 0 আর 1 আছে, যে 0 আর 1 এদের কম্বিনেশন একটা সংখ্যা তৈরি হয়ে গেছে। বাট আমাদের যে ডিজিটগুলো এদের তো ইউনিক হওয়া লাগবে, এটা কিন্তু অন্যদের সংখ্যা সমষ্টি হতে পারবে না। তাহলে আমরা এই জিনিসটা কীভাবে 10টা লিখতে পারবো না। তখন আমরা কি করি? আমরা হচ্ছে 10-এর জায়গায় এটাকে একটা নতুন একটা ডিজিট দেবো, ইউনিক। তো মনে করো হচ্ছে আমরা ইংলিশ অ্যালফাবেট আছে না, ওইটার মতো দিলাম এ। ওকে, এখন এর যে মান এটা অ্যাকচুয়ালি তুমি মনে মনে কল্পনা করতে পারো, এটা হচ্ছে 10। 9 পরবর্তী সংখ্যা 10, বাট ওটাকে আমাদের লিখতে হবে কি? হেক্সাডেসিমেলে এ দ্বারা লিখতে হবে। দেন আমরা যদি লিখি হচ্ছে পরবর্তী আসবে বি, তাহলে এরকম বি লিখলা, বি এর ভ্যালুটা কত আসবে? 11। তারপর লিখবো হচ্ছে তুমি সি, সি এর ভ্যালু আসবে, দেখো আমরা হচ্ছে 16টা লাগবে, 0 থেকে 9 পর্যন্ত কিন্তু 10টা হয়ে গেছে, আরও 6টা লাগবে না? তাহলে এ বি সি ডি ই এফ, এগুলো ইংলিশ ক্যারেক্টার থেকে আসবে, ডি ই আর হচ্ছে ধরো এফ। আর এদের যে মানগুলো হবে এটা আমি পাশে লিখে দেই। বিটা হচ্ছে 11, সি এর জন্য হচ্ছে 12, ডি এর জন্য হচ্ছে 13, ই এর জন্য হচ্ছে 14, আর এফ এর জন্য হচ্ছে আমাদের 15।
নর্মালি হচ্ছে এই যে সবুজ ছলিতে আমি যা লিখলাম এগুলো হচ্ছে আমাদের 9 পরে 10, 11, 12 এরকম তোমার সাংখ্যিক মানটা হওয়ার কথা, বাট তুমি হেক্সাডেসিমালে 10 কেন লিখতে পারবো না? কারণ তুমি যখন 10 লিখবা ও কিন্তু ইউনিক একটা ডিজিটকে বুঝাবে না, ও বুঝাবে এটা একটা সংখ্যা যেটা 1 এবং 0-এর কম্বিনেশনে তৈরি হয়েছে। তো এই জন্য আমরা হচ্ছে 10টাকে প্রকাশ করার জন্য এখানে ইংলিশ অ্যালফাবেটগুলোকে ইউজ করি। 9 পরে আসে এ, এরপরে আসে বি, সি, ডি, ই, এফ। তার মানে এখন তুমি হচ্ছে এরকম যে হেক্সাডেসিমালে কিন্তু তুমি চাইলে এই ধরনের যে ইংলিশ অ্যালফাবেট আছে এদের দ্বারাও কিন্তু সংখ্যা তৈরি করতে পারো। তো এগুলোর অ্যাপ্লিকেশনটা আমরা পরে দেখবো। তো এখানে এই যে আমাদের হচ্ছে 4টা সংখ্যা পদ্ধতি আমরা দেখালাম, এগুলোর মধ্যে আমাদের হচ্ছে রূপান্তরটা করতে হয়, যেটা হচ্ছে এই চ্যাপ্টারে একদম প্রথম টপিক, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তো আমাদের হচ্ছে এই যে রূপান্তরগুলো এমন হতে পারে যে একটা ডেসিমেলে তোমাকে আমি সংখ্যা দিলাম, কথার কথা মনে করো তুমি হচ্ছে A+ পাওয়ার জন্য তোমার কত মার্ক লাগবে? 80% বা 80 মার্ক ধরো। এখন বললাম এই যে 80, এটা তুমি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে বলছো? তুমি যেটা ছোটোকালে শিখছো 0 থেকে 9, অর্থাৎ ডেসিমেলে, তাই না? তার মানে 80 যদি হয় ডেসিমেলে, আমি তোমাকে বললাম কনভার্ট করে এটা হেক্সাডেসিমেলে কত হবে, অক্টালে কত হবে, বাইনারিতে কত হবে। তার মানে আমাদের রূপান্তরগুলো কিন্তু হচ্ছে তোমার একটা সংখ্যা পদ্ধতিতে যে তুমি 80 বললা ডেসিমেলে একটা সংখ্যা পদ্ধতি, এখানে এর ফলে যদি হয় 80, এই সেম জিনিসটাকে তুমি যদি অক্টালে লেখো তাহলে কত হবে, তুমি যদি হচ্ছে বাইনারিতে লেখো তাহলে কত হবে। দেখো বাইনারিতে কিন্তু 80 হবে না, কারণ কি? বাইনারিতে আমাদের কিন্তু 8 এই যে ডিজিটটাই নেই, 0 এবং 1 আছে। তার মানে 0, 1, 0, 1 এগুলো কিন্তু কম্বাইন হইতে হইতেই তোমার 80 তৈরি করতে হবে। তো আমরা এই জিনিসটা যদি একটু খেয়াল করি, ধরো যে তোমার হচ্ছে বাইনারিতে আমরা আসি সবার আগে। বাইনারিতে যে প্রথম ডিজিট ওটা কি? 0, তারপরে কি 1, 1-এর পরে কি 2, না বাইনারিতে তো 2 নাই, জাস্ট 0 এবং 1 ছিল, তার মানে এখানে তুমি 2 লিখতে পারবা না। তাহলে 2 এর জায়গায় কী লিখতে হবে? দেখো আমি কি বলছিলাম যে আমাদের যখন এরকম ম্যাক্সিমাম লিমিট হয়ে যায়, তার পরবর্তী সংখ্যা যাওয়ার জন্য আমরা কী করি? এই ম্যাক্সিমাম লিমিটটাকে আবার রিসেট করে ফেলি, একদম মিনিমামে নিয়ে যাই। তাহলে চলো আমরা রিসেট করে দিই এটাকে। তাহলে এখানে আমাদের কি আসবে? এই যে 0, এখন 0 হয়েছে, প্লাসের আগের যে ঘরটা ছিল ওইটাতে আমাদের 1 যোগ করতে হবে। ধরো এরকম লিখলাম যে 0, 0, তাহলে এখানে 0 ছিল, ওটাকে 1 যোগ করে 1। তার মানে দেখো বাইনারিতে আমাদের 0-এর পরে হচ্ছে 1 আসে, 1-এর পরে কিন্তু 2 আসে না, কারণ 2 তো নাই, সরাসরি 10 হয়। 10-এর পরে কি আসবে? নর্মালি 0 ছিল, 1 বাড়লো 1, আর এখানে তো 1 ছিলই। এখন 11 যেটা লিখলাম এর পরবর্তীতে কে হবে? এই 1-এর ম্যাক্সিমাম তো লিমিট হয়ে গেছে, তাহলে এটাকে 0 করে দাও। এর আগেরটা দেখো 1, এটাকে 1 বাড়াই দিতে আবার 2, তাই না? এটাও ম্যাক্সিমাম লিমিট, তাহলে এটাও 0 হয়ে যাবে, আর আগে আসবে 1। এভাবে সেমভাবে 1 মানে এটাকে আরও 1 যোগ করো 0, ওকে। এটাকে আবার 1 বাড়িয়ে দিয়ে কী হবে? 1টা তোমার 0 হয়ে যাবে, তার আগে আসবে 1, 1, আর লাস্টে আসবে আমাদের 111। তার মানে এই জিনিসটা কি যে তুমি হচ্ছে যে 0 থেকে শুরু করছো 1, 1-এর পরবর্তী 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তোমার ডিকশনারিতে নাই। 9 পরে কি আসে? 10, 10-এর মধ্যে 1 এবং 0 আছে, তুমি 10টা ইউজ করতে পারলা। 10-এর পরে কি হবে? 11, তুমি ইউজ করতে পারলা। দেন হচ্ছে এরকম 12, 13, এই যে 2, 3 এগুলো কিন্তু তোমার কাছে বলাই নেই যে এরকম কোনো কিছুর অস্তিত্ব আছে, তাহলে তোমাকে এই জিনিসটা সুন্দর মতো স্কিপ করে যাওয়া লাগবে। দেন তুমি হচ্ছে 20, 30, 40, 90 থেকে কিন্তু 9 আছে, বাট 100-তে দেখো শুধু 1 আর 0। তার মানে এই যে 1 এবং 0 যারা, তুমি এদেরকে কিন্তু বাইনারিতে ইউজ করতে পারলা। তাহলে এগুলার যদি আমি হচ্ছে ডেসিমেলের ভ্যালুটা বলি, এটার জন্য 0ই হবে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7। তাহলে এই পাশে আমি যেগুলো লিখলাম এগুলো হচ্ছে আমার ডেসিমেল ভ্যালু। তাহলে এই যে একদম বেসিক একটা তোমাদের কনসেপ্ট যে কীভাবে বাইনারি থেকে আমরা ডেসিমেল এভাবে ম্যানুয়ালি লিখলাম, বাট পরীক্ষা হলে তুমি কীভাবে ম্যানুয়ালি করবা? না। তো পরীক্ষা পরে অ্যাকচুয়ালি কীভাবে কনভার্সনটা করতে হবে ওইটাই কিন্তু হচ্ছে আমরা এরপরের লেকচারে দেখে নিব।